অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোল মানে আপনি বুঝতে হবে বুলেট শট। ম্যাকঅ্যালিস্টারের গোলের সাথে সাথে কোডি গ্যাকপো, মোহাম্মদ সালাহ, লুইস দিয়াসরা আরো 4টা গোল করছে এবং ম্যাকঅ্যালিস্টারের গোল দিয়ে মোটমাট 5টা। এই 5টা গোলই কালকে টটেনহামকে লিভারপুল দিয়ে 82 পয়েন্ট নিয়ে অলরেডি তারা প্রিমিয়ার লিগের টাইটেল মানে প্রিমিয়ার লিগ জিতে ফেলেছেন। চ্যাম্পিয়ন 2025 প্রিমিয়ার লিগ লিভারপুল। লিভারপুল যে প্রিমিয়ার লিগটা জিতবে এইটা ফুটবল প্রেমীরা অনেক আগেই প্রেডিকশন করে দিয়েছিলেন এবং লিভারপুলে অন্যান্য দেশের মতো আর্জেন্টাইন প্লেয়ারও ছিলেন এবং সেই প্লেয়ারটা হচ্ছে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার এবং সেই প্রিমিয়ার লিগটা কিন্তু অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের হাতে উঠবে। ব্যাপারটা ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে, অসম্ভব ভালো লাগতেছে। যাই হোক, প্রিমিয়ার লিগটা ভালো লাগা দিয়ে ক্লোজ হলেও সিরিয়া নিয়ে একটু চিন্তিত। ইন্টার মিলান সারা সিজন ভালো খেলে এসে ভালো করে এসে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা পরে এখন বর্তমানে সিরিয়াতে নাপোলি আছে পয়েন্ট টেবিলের শীর্ষে 74 এবং ইন্টার মিলান হচ্ছে 71। আর হয়তো বা কয়েকটা রাউন্ড আছে, 3-4টা রাউন্ড আছে। এই রাউন্ডের মধ্যে নাপোলিকে ওভারটেক করে ইন্টার মিলানকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে হবে, তবেই তারা সিরিয়া জিততে পারবেন। বিশ্বাস পাচ্ছি না, আমি বিশ্বাস পাচ্ছি না এই জন্য এসি মিলানের কাছে বছরের শুরুতেই সুপার কাপ ফাইনাল হারলেন এবং সেই এসি মিলানের কাছে 2-3 দিন আগে আপনারা সেমিতে কোপা ইতালিয়াতে 3 গোলে হারলেন। একটা গোলও কিন্তু তারা দিতে পারে নাই। তাইলে এই ইন্টার যে সিরিয়া জিততে পারবে মানে ওভারটেক করে, আমি ভাই অতটা বিশ্বাস পাচ্ছি না। তবে হ্যাঁ, এতটুকু অবিশ্বাসের মধ্যে একটা বিশ্বাস আমার মনে হচ্ছে যে যাই হোক না কেন, তবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সাকে ইন্টার মিলান ভাই হারিয়ে দিবে মন বলতেছে। যাই হোক, বার্সা বলতে মনে পড়লো বার্সাই তাইলে লা লিগা টাইটেল জিততেছে 76, 72, 66। এই যে 66 যে অ্যাটলেটিকো মাদ্রিদ যে দলটা মানে যে ক্লাবটা, এই ক্লাবের প্রতি একটু বিশ্বাস রাখছিলাম লা লিগাতে, কিন্তু বিশ্বাস করেন বিশ্বাস ভরসার কোনো যোগ্য দলই না অ্যাটলেটিকো মাদ্রিদ। যার তার কাছেই হারে খেলাই বাদ দিয়েছিলাম, শেষ পর্যন্ত খেলাই দেখা বাদ দিয়েছিলাম। পরবর্তীতে দেখলাম লাস্টে লা লিগার ম্যাচে 3টা গোল করছে, আলভারেজ করছে, আপনার হচ্ছে ডিপলে অ্যাসিস্ট করছে, কিন্তু লাভ কি? এই 60 পয়েন্ট নিয়ে 4 রাউন্ডে তো আর ওই আপনার 76কে টপকান যাবি না। টপকাইতে পারলে রিয়াল মাদ্রিদ চেষ্টা করলে পারে 4টা রাউন্ডে, কিন্তু না, সম্ভব না। ওই লা লিগার টাইটেল শেষমেশ বার্সাই জিততেছে। এইদিকে প্রিমিয়ার লিগাতে এক বেনফিকা গোল করছেন 6টা। বেনফিকাতে আর্জেন্টাইন প্লেয়ার ডি মারিয়া, ওতামেন্দি খেলে এবং কালকে বেনফিকার 6টা গোলের মধ্যে লাস্ট গোলটা করেছেন ওতামেন্দি এবং ওতামেন্দির মাঝে মাঝে ডিফেন্স হয়ে যে এই যে গোলগুলো করেন, ব্যাপারগুলো খুব 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 বেশি ভালো লাগে। হেডটা দেখছেন, মাথা নষ্ট। যাই হোক, প্রিমিয়ার লিগাতে স্পোর্টিং সিপি আছে 1 নম্বরে, তবে এখানে বেনফিকাও কিন্তু ওই একই নাম্বারে, কারণ এখানে 75, স্পোর্টিং সিপিও 75 এবং বেনফিকাও 75। আর রাউন্ড আছে 3টা। আশা রাখি প্রিমিয়ার লিগের টাইটেলটা বেনফিকাই জিতবে। যাই হোক, সবশেষে আর্জেন্টাইন উইঙ্গার নিকো গোঞ্জালেসকে নিয়ে 2টা কথা ছিলেন। তিনি জুভেন্টাসে যোগদান করার পরে 2-4টা ম্যাচ ভালোই খেলার পরে ইনজুরিতে পড়লেন। ইনজুরিতে একদমই শেষের দিকে এসে কালকে তিনি জুভেন্টাসের হয়ে একটা গোল করেছেন। নিকো গোঞ্জালেস লাস্ট গোল করেছিলেন ডিসেম্বর মাসে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 6 মাস। নিকো গোঞ্জালেসের মতো একটা প্লেয়ার 6 মাস পর গোল করলেন। শুধুমাত্র ইনজুরিতে তার ক্যারিয়ারটা এই পিছনে পড়ে যাচ্ছে। যাই হোক, তিনি ফিরেছেন, এইটা অত্যন্ত খুশির খবর এবং তিনি 6 মাস পরে যে গোলটা করেছেন, গোলটা কিন্তু দেখার মতো ছিলেন। যাই হোক, আজকে তাহলে কথা হলো প্রথমত প্রিমিয়ার লিগ, যেটা লিভারপুল অলরেডি জিতে ফেলেছেন। দ্বিতীয়ত সিরিয়া, যতই আমি ইন্টার মিলানের প্রতি আপনাদের বলি যে বিশ্বাস করা যাচ্ছে না, কিন্তু তারপরে যেহেতু 4টে রাউন্ড আছে সেখানে একটু বিশ্বাস রাখা যেতে পারে। একটু না, অনেকটুকুই আত্মবিশ্বাস আছে যে এই 4 রাউন্ডের মধ্যে নাপোলিকে ওভারটেক করে, যেহেতু জাস্ট 3 পয়েন্টের কম মারা, যেহেতু 4 রাউন্ড আছে সেহেতু ওভারটেক করে সিরিয়ার টাইটেল ইন্টার মিলান জিততে পারে। ইনশাল্লাহ বিশ্বাস রাখা যেতে পারে। 3য় নম্বরে লা লিগা, যেখানে বার্সা অলরেডি সবার উপরে, তো বার্সা জিতলে লা লিগা এখানে তো সমস্যা কিংবা খারাপ লাগার কিছু আমি দেখি না। 4র্থ নম্বরে প্রিমিয়ার লিগা, স্পোর্টিং সিপি আছেন 75 এবং আপনার বেনফিকা আছে 75। রাউন্ড আছে 3টা। 3 রাউন্ডের মধ্যে পয়েন্টের আপার ডিপার করে স্পোর্টিং সিপি কে পিছনে ফেলে বেনফিকাই প্রিমিয়ার লিগের টাইটেল জেতার সম্ভাবনা বেশি রাখে।
আশা রাখা যায়। তাইলে গাইস আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করা যায়। বাদবাকি লিগ নিয়ে অন্য কোনো দিন অন্য ভিডিওতে কথা হবে। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ হবে। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ফিচারে, এবং পরবর্তী ফিচারে দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।